শারদীয় দুর্গাপূজার আরো খবর আমরা জানবো। আমাদের সাথে আমাদের দুজন সহকর্মী যুক্ত হচ্ছেন মোস্তাফিজুর রহমান পাবনা থেকে, এবং একই সাথে আমাদের সাথে যুক্ত থাকবেন চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তী। শুরুতেই যাচ্ছি মোস্তাফিজুর রহমান পাবনা থেকে। মোস্তাফিজুর রহমান, কোন মণ্ডপে কেমন আয়োজন দেখছেন এবং সপ্তমী পূজার আয়োজন নিয়ে সর্বশেষ খবর জানাবেন। রয়েল, আমি এখন ঠিক দাঁড়িয়ে আছি পাবনা একদম শহরে, যেটা জেলার অন্যতম একটি মন্দির, শ্রী শ্রী জয় কালীবাড়ি মন্দির। এটি একটি বিশেষ মন্দির, যে মন্দিরের প্রতি বছরের মতো প্রায় 100 বছর ধরেই কিন্তু এই মন্দিরে এই শারদীয় দুর্গোৎসবের আয়োজন হয়ে আসছে। এবারও তার ব্যতিক্রম নয়, তবে এবার মন্দিরে একটু আলাদা সাজসজ্জা করার চেষ্টা করেছে, কারণ এই মন্দিরে শুধু শারদীয় দুর্গোৎসবই নয়, এর পাশাপাশি অন্যান্য যে ধর্মীয় আচার অনুষ্ঠানগুলো রয়েছে, বিশেষ করে সনাতন হিন্দু ধর্মে, সেগুলো তারা পালন করে। আমরা ঠিক বিকেল বেলায় ঠিক ভক্তবৃন্দরা এখনো ওইভাবে এসে এখনো পৌঁছায়নি। ঠিক সন্ধ্যার আগ দিয়ে এখানে পূজা অর্চনা হবে, সকলেই তখন আসবেন। এবং এই মন্দিরের যে বিশেষত্ব এবার করা হয়েছে, যে এই মন্দিরের শারদীয় দুর্গা ঠাকুর যেটা করেছে, দেবী দুর্গা যে ডিজাইনটা করা হয়েছে, সেটি একদমই একটি পুরো পেছনের একটি ককশিটের উপরে এবং তার উপরে কিন্তু নির্ভর করছে। এবং প্রত্যেকটা মানে ঠাকুরকে বা প্রতিমা কে বসানো হয়েছে সেই জায়গাটায়। আমরা যদি দেখাতে চাই যে এই মন্দিরে, যেটা হচ্ছে যে শ্রী শ্রী জয় কালীবাড়ি মন্দির, এটি হচ্ছে জেলার অন্যতম একটি মন্দির, এবং এই মন্দিরে সারা জেলার যারা সনাতনী হিন্দু ভক্তবৃন্দ রয়েছেন, তারা কিন্তু সকলেই কিন্তু এই মন্দির প্রাঙ্গণে কিন্তু একটি বার হলেও কিন্তু তারা কিন্তু পূজা অর্চনার জন্য আসবেন। সব মিলিয়ে এবারে জেলাতে 351টি মন্দিরে কিন্তু শারদীয় দুর্গোৎসবের আয়োজন হয়েছে, এবং পাবনা জেলা সদরে কিন্তু 51টি মন্দির। আমরা যতটুকু জানি, জেলা প্রশাসন এবং সনাতন হিন্দু যারা নেতা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেটা জানিয়েছে, এবার জেলার প্রত্যেকটি মণ্ডপেই কিন্তু সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে বিশেষ আনসার এবং পাশাপাশি পুলিশ স্থাপন করা হয়েছে। নিরাপত্তার বিষয়ে এখন পর্যন্ত কোনো শঙ্কা আমরা পাইনি, এবং কোনো রকমের অঘটন, বিশেষ করে পূজা মণ্ডপের যে সকল ঘটনা আমরা শুনে থাকি, সেই ধরনের ঘটনা এখন পর্যন্ত আমাদের কানে বা আমাদের কাছে এসে পৌঁছেনি আর কি। তবে সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশেই আজকে যে সপ্তমী দিন, সনাতনী হিন্দু মানুষ যারা রয়েছেন, তারা মণ্ডপে সন্ধ্যার পর থেকেই তারা বিভিন্ন মণ্ডপে ঘুরবেন এবং মণ্ডপগুলো পরিদর্শন করবেন। সব মিলিয়ে একটি উৎসবের আমেজ চলছে। এবং শুধু তাই নয়, এই উৎসবকে কেন্দ্র করে কিন্তু প্রতিটি এই মণ্ডপেই কিন্তু একটি বিশেষ প্রার্থনার পরে কিন্তু সেখানে খাওয়া দাওয়ার একটি আয়োজন হয়। তাহলে আমরা বুঝতে পারছি সেখানকার মোটো আয়োজনের যে আয়োজন চলছে, এবং একই সাথে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আমরা দেখলাম। আশা করবো যথাযথ নিরাপত্তার সাথে, এবং সকলেই তার মতো করে নিজের পূজা সপ্তমী করতে পারবেন। আপনি আছেন আমাদের সাথে। আমরা চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন আমাদের সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। আমরা পাবনা থেকে শুনছিলাম, এবং সেখানে আমরা দেখছি এখনো সেখানকার আয়োজনের কার্যক্রম চলছে। দর্শনার্থী অনেকটাই সেখানে এখনো এসে পৌঁছাননি। আমরা দেখতে পাচ্ছি হয়তো সন্ধ্যার নাগাদ এসে পৌঁছাবেন। আপনারা এখানে বেশ লোক সমাগম দেখা যাচ্ছে। আয়োজনের ব্যাপারে বলবেন এবং মণ্ডপের খবরাখবর এবং নিরাপত্তার বিষয়টি উল্লেখ করবেন। আজকে মহাসপ্তমী, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব। আজকে মহাসপ্তমীর পুজো সকালে অনুষ্ঠিত হয়েছে। সবাই সেই পুজোয় অংশগ্রহণ করেছেন, এর বাইরে পুষ্পাঞ্জলি দিয়েছেন সপ্তমী উপলক্ষে। তো এখন যেহেতু সন্ধ্যা ঘনিয়ে আসছে, অনেক দর্শনার্থী ভক্ত যারা রয়েছেন তারা মণ্ডপে ঘুরবেন, বিভিন্ন মণ্ডপগুলো পরিদর্শন করবেন। আমরা আজকে এখন চট্টগ্রামের সবচেয়ে প্রাণকেন্দ্র বলা যায়, এটা হচ্ছে জ্যামশেন হল যে পূজা মণ্ডপ, সেখানে আমরা রয়েছি। তো এখানে পুজোর মণ্ডপ তো বটেই, পুরো প্রাঙ্গণ জুড়ে মানুষের ভক্তি বলা যায়। সে বিকেল থেকে এখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক আয়োজনের ব্যবস্থা রাখা হয়েছে। দুপুরের পর থেকেই এই সাংস্কৃতিক আয়োজন চলছে, এবং এটি দশমী পর্যন্ত চলবে। প্রতিদিনই নানান আয়োজন, ভক্তি গীতি, নানান ধরনের দেবী দুর্গার বন্দনা থেকে শুরু করে নানান ধরনের যে ধর্মীয় গান সেগুলো এখানে উপস্থাপন করা হচ্ছে দলীয় সমবেত, এবং বিভিন্ন শিল্পীরা সেই গানগুলো পরিবেশন করছে। তো চট্টগ্রামের মণ্ডপে এই যে শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের, সেটির যে আনন্দ ধারা, সেটি আমরা মণ্ডপে দেখতে পাচ্ছি। আজকে থেকে মূল পুজো শুরু। এটি অষ্টমী নবমীর দিন আরো অনেক বেশি ভিড় থাকে, তবে অনেকে অষ্টমী নবমীর ভিড়ে যেতে চান না বলে আমরা এবার দেখতে পেয়েছি ষষ্ঠীর রাত থেকে এই মানুষের মণ্ডপ ভিড় দেখা যাচ্ছে।
আজকে সপ্তমী তো প্রচুর মানুষ সমাগম এরই মধ্যে আমরা মণ্ডপে দেখতে পাচ্ছি। তো অষ্টমী অর্থাৎ আগামীকাল এবং পরের দিন সেখানে প্রচুর মানুষের সমাগম হবে বলে এখানে যারা আছেন তারা বলছেন। প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী তারা প্রত্যেকটা মণ্ডপেই তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। আজকে নৌবাহিনী এবং র্যাবের পক্ষ থেকে বিভিন্ন মণ্ডপে তাদের যিনি প্রধান কর্তারা যারা রয়েছেন তারা বিভিন্ন মণ্ডপে, এই মণ্ডপেও র্যাবের যিনি প্রধান তিনি এসেছিলেন দুপুরে, এবং নৌবাহিনী সেনাবাহিনীর পক্ষ থেকেও বিভিন্ন মণ্ডপে প্রচুর তাদের যে টিমগুলো সেগুলো কাজ করছে। সব মিলিয়ে এবার শারদীয় দুর্গোৎসব সম্প্রীতির পরিবেশে, অসাম্প্রদায়িক পরিবেশে এবং সম্প্রীতির বার্তা নিয়ে শেষ হবে শান্তির মধ্য দিয়ে, সেটি সবাই প্রত্যাশা করে। এই আয়োজনটি আসলে সফল হোক এবং নিরাপত্তা ব্যবস্থা এবং অন্যান্য আয়োজন সফলভাবে হোক সেটি আমরা আশা করব। প্রণবেশ চক্রবর্তী, ধন্যবাদ আমাদের সাথে সময়টুকু দেওয়ার জন্য, তথ্যগুলো জানানোর জন্য। দর্শক, আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন প্রণবেশ চক্রবর্তী এবং একই সাথে আমাদের পাবনা থেকে মোসাফিজুর রহমান যুক্ত ছিলেন। জানছিলাম আমাদের শারদীয় দুর্গোৎসবের সেখানকার নানা আয়োজন এবং নিরাপত্তা বিষয়ের নানা খবরাখবর।